হ্যালো সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসিব। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে ইজ অ্যান অ্যানাদার সানডে। তো আজকে আবার একটুখানি বেরোবো বাইরে। আমি আছি। এই যে দুজনেই রেডি হয়ে গেছি। দুপুরবেলা ছিল একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ। তো আমাদেরই পাশের বাড়ির একটা পুচকে, তো তার অন্নপ্রাশন ছিল। অন্নপ্রাশন বাড়িতে নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে এই বিকেলবেলা একটুখানি সময় দেয়নি, খালি আমার পিছনে পড়েছিল রেডি হও করে। আমি শুধু চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত মুখের মেকআপ টেকআপ কিছু তুলিনি, বেরিয়ে পড়ছি। হ্যাঁ, ওটাই কারণ সানডেগুলো আমি মিস করতে চাই না, যে হ্যাঁ কোথাও না কোথাও অন্তত একটু যাব। সে কিছু খাই না খাই বা কোথাও একটু মানে কোনো জায়গাতেই না যাই, একটুখানি ঘুরতে হলেও যাবো। তাই আজকে আমি কিছু খেতেও পারবো না, মানে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাই, মানে খেতে চাই মানে খেতে পারবো, এমনি কিছু খেতেও পারবো না, কারণ আমি আজকে নিমন্ত্রণ বাড়িতেও মাছ ফাছ কিছু খাইনি। হ্যাঁ, কারণ এখন ওই শ্রাবণ মাস চলছে, ওর কালকে সোমবার। হ্যাঁ, তো সেই সোমবারের ওর উপোস রয়েছে, যার কারণে আজকেও নিরামিষ। তাই নেমন্তন্ন বাড়িতে গিয়েও শুধু নিরামিষ খেয়েছে। আমি তো পারবই না, অসম্ভব। নেমন্তন্ন বাড়িতে গিয়ে সামনে সবাই ওই চিকেন মাটন মাছ মাংস করে খাবে, আর আমি নিরামিষ খেয়ে চলে আসবো, অসম্ভব ব্যাপার। পনিরটা কি খাবার জিনিস না? আমার তো আমার আশেপাশে যারা থাকবে মোটামুটি সবাই পরের দিনকে সকালবেলা খারাপ মোটামুটি পটিতে গিয়ে বসে থাকবে এরকম। আমার ব্যাপার নেই, আমার ভালোই লাগে, আমি পনির খেয়েছি। না ভাই, আমি অত নিরামিষাশী হতে পারলাম না, দুঃখিত। কি করবো বলো, দেখা যাক কতদিন চলে। যেদিনকে মন থেকে মনে হবে যে না আর খাবো না, হয়তো খাবো না। তো যাই হোক, তো চলো বেরোই একটু। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে বেরোই। কোথায় যাব? তো যাব এখন একটু ফার্স্টে, না ফার্স্টে যাব একটু আমি ওই যেগুলো ওয়্যারলেস মাইক হয়, ওই মাইকগুলো একটু দেখতে যাব। কারণ ভয়েসের অনেক ক্ষেত্রে না অসুবিধা হচ্ছে তোমাদের। কোনো জায়গায় কোনো নয়েজ থাকলে অথবা কোনো ক্রাউডেড প্লেসে থাকলে তখন কিন্তু ভয়েসে অনেকটা অসুবিধা হচ্ছে, বা তোমাদের জন্য ভয়েসটা ক্লিয়ারেন্স হচ্ছে না বা ক্লিয়ার আসছে না। তো যার কারণে যে ওয়্যারলেস এখন যে মাইকগুলো হয় লাগানোর, তো জামায়, তো সেই মাইকগুলো একটু দেখতে যাব। তো সেটা হচ্ছে ওই স্প্ল্যানেডেই যাব, মেট্রো গলি, তোমরা সবাই জানো, অনেকেই জানো, যারা জানো না তারা তো আমার ভিডিও দেখে নাও, তো জানতে পেরে যাবে। তো ওখানেই ফার্স্টে একটু যাব, একটু মাইকগুলো দেখবো কীরকম কী রয়েছে। তারপর ওখান থেকে যাব একটা ক্যাফেতে, গিয়ে ওখানে একটুখানি টাইম কাটিয়ে চলে আসবো। তো চলো বেরোনো যাক, দেখতে থাকো ব্লগটা। আর আমরা ততক্ষণ তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই, রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। চলো টাটা। তো একদম ফার্স্টেই বৃষ্টি মাথায় করে দুজনে রেনকোট পরে চলে এসেছি র্যাশনালে। তো এসে ফার্স্টেই আমাকে আগে প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভয়েস ওভার করে চালাতে হচ্ছে। তার কারণ হচ্ছে কেন জানি না কি মানে ফল্ট হয়েছিল আমার ক্যামেরাতে। তো আমার একটা কথাও কোনো কিছু ভিডিওতে রেকর্ড হয়নি, যা কিছু রেকর্ড হয়েছে শুধু ভিডিওটা, কোনো অডিও রেকর্ড হয়নি। তাই পরবর্তীকালে আমাকে এটাকে ভয়েস ওভার করেই ভিডিওটাকে রেডি করতে হচ্ছে তোমাদের জন্য। কারণ কেন এটা হলো আমি নিজেও বুঝতে পারছি না এখনও পর্যন্ত। এতদিন এত জায়গায় ব্লগ করেছি বা কথা বলেছি, তো কোনো দিন এইরকম প্রবলেম আমি ফেস করিনি, এই ফার্স্ট টাইম এরকম হলো। তো ভিডিও হয়েছে বাট অডিও আসেনি। তো যদি কেউ জেনে থাকো যে কেন এরকম হয়েছে প্রবলেম, সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার পরবর্তীকালে আর একটু সুবিধা হবে বা আমি সেই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করব। তো আমি ফার্স্টে গিয়েছিলাম র্যাশনাল, যেটা রয়েছে হচ্ছে আমাদের মেট্রোগলির ভেতরে, সেই দোকানটাতে। তো ওখানে আমি যে মডেলগুলো চাইছিলাম সেগুলো ঠিকঠাকভাবে পাচ্ছিলাম না। তো ওনারাই আমাকে বললেন যে আমাদের ওই দোকানটায় চলে যান, যেটা রয়েছে আমাদের বেন্টিং স্ট্রিটের রাস্তাটায়। তো সোজা আমরা ওখান থেকে চলে আসি বেন্টিং স্ট্রিটের এই দোকানটাতে। আর এই র্যাশনালটা কিন্তু আরও অনেকটা বড়, আর প্রচুর স্টকস রয়েছে এখানে। তো তোমরা এখানেও ডেফিনেটলি আসতে পারো। আর এখানে এসে আমি বেশ কয়েকটা মডেল একটু দেখে নিচ্ছিলাম যে কোনটা কি নিলে ভালো হয় বা কোনটা কীরকম, কারণ এইটা ফার্স্ট টাইম আমি নিচ্ছি। তো এর আগে কোনো রকম ওয়্যারলেস মাইক্রোফোন নেওয়ার আমার কোনো অভিজ্ঞতা নেই। তো ওই দাদাই আমাকে অনেকটা গাইড করে দিচ্ছিল। তো দাদাটা খুবই ভালো, আমাকে অনেকগুলো মডেলের মধ্যে দেখিয়ে কোনটা ভালো হবে, এখানে কিন্তু লাইভ ডেমনস্ট্রেশনও দিয়ে দিচ্ছিল। বাট অন্য জায়গায় কিন্তু সেগুলো হয় না পসিবল, কারণ তুমি যে মডেল নেবে সেই মডেলটাই কিন্তু তুমি গিয়ে বললে ওরা ওখান থেকে ডাইরেক্ট দিয়ে দেবে, আর সেটা তোমাকে সিলপ্যাক কেটেই কিন্তু তোমাকে ওরা চেক করে দেবে। বাট এখানে কিছু মডেল ওদের কাছে খোলা ছিল, তো সেগুলো ওরা কিন্তু আমাকে চেক করে দেখিয়ে দিচ্ছিল। তারপরে আমি চেক করে
দেখে শুনে যে কোন মডেলটা ভালো হবে এবং কোনটার ভয়েস ক্ল্যারিটি ভালো আসছে, তো সেটা দেখে শুনে আমি কিন্তু নিয়েছি। তো এখানে কয়েকটা মডেল ছিল, তো সেগুলো তোমাদেরকে বলছি আমি একটু পরে। তো এই ছিল, দাদা দেখো ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছে, উইন্ডশিল্ড লাগিয়ে সব কিছু ঠিকঠাক করে আছে নাকি চেক করে দেখে দিচ্ছে। আর এখানেও তাই সেম প্রবলেমটাই আমার সাথে হচ্ছিল। এখানেও কোনো ভিডিওতেই, যতগুলো ভিডিও করেছি, একটা ভিডিওতেও আমার কোনো কথা রেকর্ড হয়নি। কেন সেই প্রবলেমটা হলো আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো যাই হোক, সব কিছু দেখার পরে আমি কিন্তু এই ডিজিটেকের এই মডেলটাই নিয়েছি, আর এটাই আমার সবথেকে বেস্ট লেগেছে। অন্যান্য মডেলগুলো আমি দেখছিলাম, তো এটা হলো DWM-116 এই মডেলটা। তো এটা খুবই ভালো লাগলো আমার, নয়েজ ক্যান্সেলেশনও যথেষ্ট ভালো রয়েছে এবং রেকর্ডিংও খুব পরিষ্কার ক্ল্যারিটি আসছে। তার সাথে আরও একটা যেটা দেখছিলাম সেটা হলো উলানজির এইটা। তো এটাও তোমরা ট্রাই করতে পারো, ডেফিনেটলি ভালো, বাট তার থেকেও আমার ডিজিটেকটা বেশি ভালো মনে হয়েছে। তো উলানজির থেকেও আমার মানে ক্যাচিং পাওয়ারটা এটার বেশি মনে হয়েছে। আর দেখো এটা অনেকটা হ্যান্ডি, মানে উলানজিটা অনেকটা একটু বড় ছিল, আর ডিজিটেকের এই মডেলটা কিন্তু অনেকটা হ্যান্ডি। আর ওখানে একটা স্ক্রিনও দেওয়া রয়েছে, যার কারণে তুমি কেসটাতে কতটা চার্জ রয়েছে সেটাও তুমি দেখতে পারবে, কারণ কেসটাই ওতে চার্জিংগুলো প্রোভাইড করে। একটা যেটা দুটো মাইক রয়েছে আর তার সাথে একটা রিসিভার রয়েছে, তো ওগুলোকে ওতেই চার্জ হয়। তো সেই জন্য ওই চার্জটা ওই কেসে কতটা আছে সেটাও তোমরা দেখতে পাবে। আর ফাইনালি দাদা কেটে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে, কারণ সব কিছু দেখে শুনে চেক করে নেওয়াটাই বেটার। দাদা বললো যে দেখে নাও তুমি চেক করে, কারণ বাই চান্স যদি কিছু ফল্ট থেকে থাকে তাহলে নাহলে তোমাকে আবার ফিরে এখানে আসতে হবে। তো এখানে থেকে দেখে নেওয়াটাই বেটার। তো সেই জন্য সব কিছু ঠিকঠাক আছে নাকি দাদা চেক করে দেখিয়ে দিচ্ছিল, আর আমি একটু মাইকটা ক্যামেরায় লাগিয়ে একটু চেক করে দেখেও নিচ্ছি। হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো বলো একটু, হ্যালো 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 চেক, হ্যালো। তো সব কিছু দেখে শুনে চেক করে অল ডান করে নিলাম, আর এটাই আমি ফাইনালি সিলেকশন করেছিলাম ডিজিটেকটা। তো তারপরে দাদা বিল বানিয়ে দিল। তো আমার টোটাল মাইকটা পড়েছিল 3200 টাকা, আর তার সাথে একটা ব্যাটারি নিয়েছিলাম, তো সেই জন্য 3230 টাকা আমার পড়েছিল। তো নেওয়া ডান, সব কিছু চেকও করে নিলাম, একদম ওকে, পুরো ঠিকঠাক কাজ করছে সব কিছু। এই যে দাদা আবার প্যাক করে দিচ্ছে। সেমি ফাংশন, ওটার মধ্যে ভালো হবে কি আপনি ফোন দিয়ে কানেক্ট করে ওটা ফোনে যা চলো ছবি আছে এবার ওটাও পেমেন্টটা করি, করে ওর মধ্যে তারপর বেরোবো। সিস্টেম নেই। A few moments later. তো আমি আছি এখন পুরো এমজি রোডের ওপরে, আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এমজি রোড, এদিকটা কিন্তু একদম চলে গেছে সোজা আমাদের হাওড়ার দিক। আর এদিক থেকে আমরা এলাম, এসে রাস্তাটা ঠিক এমজি রোডে অক্ষয় বলে যে দোকানটা রয়েছে, মানে যেখানে এই ওয়েডিং কার্ড ফার্ড পাওয়া যায়, এই গলিটা থেকেই একটুখানি ভেতর দিকেই ঢুকতে হবে, এমজি রোডের ওপরেই একটুখানি ঢুকলেই তোমরা এখানে পেয়ে যাবে বাংলা ক্যানভাস ক্যাফে। তো এই হলো রাস্তা। তো রাস্তাটা দেখতে একটু প্রবলেম হতে পারে তোমাদের, কারণ ক্যাফেটা একটু ভেতর দিকে। তো চলো ভেতরে যাই। তো এই হলো যাওয়ার রাস্তাটা। সচরাচর লোক কিন্তু বুঝতে পারবে না যে এর ভেতরে একটা ক্যাফে রয়েছে। তো কিন্তু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। এই যে দেখতে পাচ্ছ লাল সিঁড়ি এবং একটা পুরানো দিনের ভাইব রয়েছে।
ক্যাফের মধ্যে, কিন্তু এই লাল সিঁড়ির পরেই কিন্তু রয়েছে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স যুক্ত ক্যাফে, বাংলা ক্যানভাস ক্যাফে, এটা নাম। আর চলো আমি যাই ভেতরে, অলরেডি মুন ভেতরে, আর আমি গেছিলাম নিচে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিতে। তো এই হলো ক্যাফের মেন ঢোকার জায়গাটা, এদিকে রয়েছে ওয়াশরুম, আর এই হলো ক্যাফে। তো চলো, ভেতরে ঢুকেই একটা সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু ম্যাগাজিনস যেগুলো তোমরা এসে পড়তে পারো, আর খুব সুন্দর একটা বেঙ্গলি থিমের ওপর অ্যাম্বিয়েন্স রয়েছে, সাজানো গোছানো, প্রচুর বই রয়েছে এখানে। যারা বই প্রেমী রয়েছে, পড়তে ভালোবাসো, তারা তো অবশ্যই এখানে আসবে। সন্ধেবেলা পড়তে পড়তে চা বা কফি, তার সাথে মকটেলস এবং তার সাথে খাবার দাবার, পুরো জমে যাবে সন্ধেটা। অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই হলো অ্যাম্বিয়েন্স। এখানেও তোমরা বসতে পারো, এখানে একটা 6 টেবিল রয়েছে, এদিকেও বসতে পারবে, এদিকে 2-4 জন, ওদিকে একজন, এদিকে একজন। টাইমিংটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো বাংলা ক্যানভাস ক্যাফে, টাইমিং সকাল 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ফোন নাম্বার এটা রয়েছে, ফোন নাম্বারটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যদি বুঝতে অসুবিধে হয় বা লোকেশান, তো তোমরা ফোন করে চলে আসতে পারো। আর এদিকটাও রয়েছে খুব সুন্দর সেলফে ডেকোরেশন করা, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর এসি অ্যারেঞ্জমেন্ট, আর এদিকেও রয়েছে সিটিং এরিয়া। এই দেখো, এখানে একটা সুন্দর ব্র্যান্ডিং করা রয়েছে বাংলা ক্যানভাস। এখানে তোমরা দাঁড়িয়ে ফটো বা ছবি নিতে পারো। আর এখানেও পুরোপুরি বাঙালিয়ানার ওপরই, মাদুরের ওপর থিমে করা রয়েছে জিনিসটা, পেন্টিং, দারুণ, খুব সুন্দর লাগবে। আর এখানেও কিছু পেন্টিংস রয়েছে, তার সাথে রয়েছে হাত পাখা দিয়ে পুরো বাঙালিয়ানা থিমের ওপর কারুকার্য করা চারিদিকে। এই যে মুন অলরেডি এখানে বসেই আছে, খাবার তো অর্ডার করে দিয়েছি। খাবার অর্ডার দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাতে গেলাম যে ক্যাফের অ্যাম্বিয়েন্স। ওর অনেকক্ষণ থেকে ঘুম পেয়েছিল, কি এখনও ঘুম পাচ্ছে? কি অবস্থা। তো যাই হোক, এখানে তোমরা দাঁড়িয়েও খেতে পারবে, আর এখানে বসেও খেতে পারবে, সব রকম অ্যারেঞ্জমেন্টই রয়েছে। তো আমরা খাবার অর্ডার দিয়েও দিয়েছি, দেখা যাক তাড়াতাড়ি আসুক খাবারটা নিয়ে, তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। তো চলো ওয়েট করি, খাবার দিয়ে যাবে এক্ষুনি, তারপর আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এসে গেছে আমাদের ফ্রেশ লাইম সোডা, আর তার সাথে মশালা কোল্ড ড্রিঙ্কস দুটোই দিয়ে চলে গেছে, উইথ পুদিনা অ্যান্ড লেবু। এখানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কমছে না। এটা একটা কিন্তু খুব মিস্টেরিয়াস জিনিস এবছরের। হিউমিডিটি নামার নামই নেই, হিউমিডিটি এত বেশি রয়েছে, এত বৃষ্টি হচ্ছে, মানে 10 মিনিট 15 মিনিট ছাড়াই বৃষ্টি হচ্ছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে যাচ্ছে, কিন্তু হিউমিডিটি কিন্তু কমছে না, হিউমিডিটি একই রয়েছে। তো একে একে এসে যাচ্ছে আমাদের সবই খাবার। এসে গেছে ক্রিসপি চিলি বেবি কর্ন, দিস ইজ আওয়ার ক্রিসপি চিলি বেবি কর্ন, আর তার সাথে মশালা কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড লাইম সোডা। চলো খাওয়া যাক, এবার খেয়ে দেখি কীরকম খেতে। এই যে ফার্স্ট কাজ মুনের কোনো জায়গাতে খেতে গেলেই, ফার্স্ট কাজ হচ্ছে ওর টিস্যু দিয়ে সমস্ত প্লেট, চামচ, যা কিছু রয়েছে সব কিছু একদম মুছে ফেলবে। এই যে দেখো, হ্যাঁ এটা আমি করি, তো কি হয়েছে?
না ভালো বলছি তো, মানে তুমি এত হাইজিন মেনটেন করো, সেটাই তো বলছি, ভালো তো। তোমার তো তারিফ করছি আমি, তুমি কিছু বলেছি? চলো সার্ভ করো, আমাকে একদম অল্প দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর না আর না আর না। তুমি ক্যাপসিকাম দিইনি। হ্যাঁ দিয়েছো। না ওকে বলো কেমন। এটা আমার ফেভারিট। ভালো, ভালো। বেশ ভালো, ক্রিস্পি, ভালো হয়েছে। নুন তো বললো ভালো খেতে, এবার আমিও একটু খেয়ে দেখি কীরকম। ভালো খেতে, সত্যি ভালো খেতে, তবে একটু আমার টকটা বেশি লাগছে কি। টকটা ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। টকটা আমার একটু মনে বেশি, হচ্ছে টকটা একটু বেশি লাগছে। টকটা একটু বেশি, বাট আমার ভালো লাগছে। ওভারঅল টেস্ট খুব ভালো, দারুণ। তো চলো আবার নেক্সট আইটেমে যাওয়া যাক। ক্রিসপি চিলি বেবিকর্ন খাওয়া ডান। তারপরেই এসে গেছে আমাদের মিক্স ভেজ পাস্তা। এই যে মিক্স ভেজ পাস্তা, খেয়ে বলো মিক্স ভেজ পাস্তা কেমন হয়েছে। খুব গরম। বলো। বেবিকর্নের স্বাদটাই পাচ্ছি। একটু সোডা খেয়ে নাও। তারপর খেয়ে বলো। দাও এবার রিভিউ। ভালো লাগে। আরে স্বাদটা ভালো করে নেব, তারপর তো বলবো। অ্যাকচুয়ালি বেবিকর্নটা খেয়ে পুরো মুখটা বেবিকর্নের স্বাদ হয়ে আছে, পাস্তার আলাদা করে কোনো স্বাদ পাচ্ছি না। সেই জন্য পাস্তাটা একটু ভালো করে খেয়ে স্বাদটা নিয়ে তারপর তোমাদেরকে বললাম ভালো ভেজ পাস্তা। সুতরাং চিজ দিয়েছে, তারপর চিলি ফ্লেক্স অরিগেনো উপর দিয়ে দিয়েছে, ক্যাপসিকাম আছে, ভালো হয়েছে। ভালো খেতে, ম্যাডাম সার্টিফাইড করেছে। আমি এবার একটু খেয়ে দেখি কেমন খেতে। ওপর দিয়ে খুব সুন্দর করে ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, ফ্রেশ ক্রিম চিজও আছে। তার সাথে চিজও রয়েছে। এই হলো ফার্স্ট বাইট। ভালো হয়েছে, বেশ ভালো খেতে। ওটা একটা ক্রিমি ফ্লেভার রয়েছে, চিজেরও একটা ফ্লেভার রয়েছে, প্লাস তার সাথে একটা সুইট সুইট ভাব রয়েছে পাস্তাটার মধ্যে, মানে খুব স্পাইসি না। উপর দিয়ে যদিও অরিগানো চিলি ফ্লেক্স ছড়ানো আছে, তবু স্পাইসি একদমই না, একদম সুন্দর ডিসেন্ট খেতে, ভালো খেতে, যথেষ্ট ভালো খেতে। তো চলো
খেয়ে নিই। মোটামুটি আমাদের স্টার্টার কমপ্লিট, এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বেরোচ্ছি। বাড়ির জন্য দুটো এগ চাউমিন পার্সেল করেছি, বাড়ির জন্য নিয়ে যাবো বলে। বাকি আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, পাঁচটাটা হলে ডান। তো চলো তারপর দামগুলো তোমাদেরকে বলছি খাবার শেষে, খেয়ে নিই। তো চলো, খাওয়া দাওয়া তো ডান। এই যে বিলও নিয়ে নিয়েছি। মশলা কোল্ড ড্রিঙ্কস যেটা নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল 79 করে, আর ফ্রেশ লাইম সোডাটাও 79, আর মিক্স ভেজ পাস্তা যেটা নিয়েছিলাম সেটা নিয়েছে 229, আর তার সাথে ক্রিসপি চিলি বেবিকর্ন নিয়েছে 199, আর এগ হাক্কা নুডলস দুটো প্যাক করেছি সেগুলো 159 করে 318 হয়েছে। তার সাথে জলের বোতল ছিল আর পার্সেল চার্জ। তো টোটাল এই যে বিল পেয়ে গেছি। তো চলো এটা এবার কাউন্টারে পেড করে দিই, পেড করে দিয়ে আমরা বেরোবো। তো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। মনেরও খাওয়া ডান হয়ে গেছে, পেট পুরো সাফা করে দিয়েছে একদম। তো চলো বেরোই এবার, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, চলো। তো হ্যালো, চলে এসেছি বাড়িতে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার নতুন ডিজিটেক মাইকেই এটা কানেক্ট করা রয়েছে ক্যামেরাটা। আর ভয়েস কোয়ালিটি, ভয়েস ক্ল্যারিটি কীরকম আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন ক্যামেরা থেকে অনেকটাই ডিস্টেন্সে রয়েছি, তো ভয়েস কীরকম আসছে আমি জানি না, তো সেটা দেখতে হবে পরে। দেখতেই পাচ্ছ অনেকটা ডিস্টেন্সে রয়েছি, তো কীরকম কাজ করছে সেটা দেখার জন্যই আমি ক্যামেরাটাকে অনেকটা দূরে রেখেছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, দেখতে থাকো সবাই, স্টে টিউন। আর কীরকম হলো মাইকটা সেটা জানিও অবশ্যই কমেন্ট করে। চলো টাটা।